মানুষের মধ্যে যে ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি তাকওয়া সম্পন্ন ব্যক্তি, যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যার মধ্যে পরহেজগারিতা আছে, এই ব্যক্তি সিরেফ মানুষের মধ্যে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। যারা পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তাকওয়া সম্পন্ন ব্যক্তি, বাবা গো বর্তমান তাকওয়ার অভাব, কথা ঠিক কিনা? তাকওয়াশীল ব্যক্তি বর্তমান প্রেক্ষাপটে খুঁজে পাওয়া অসম্ভব। দেখবেন নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, আছে কিনা? নামাজও পড়ে, ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে, নামাজও পড়ে আমানতের খেয়ানত করে, নামাজও পড়ে খাদ্য ভেজাল দেয়, নামাজও পড়ে মানুষের সাথে প্রতারণা করে। কারণ যদি হাটে বাজারে কোনো জিনিস বিক্রি করতে যায়, দেখবেন বড় বড় জিনিসগুলো উপরে নেয় আর নিচের গুলো কায়দাতের রাখে, কথা ঠিক কিনা? উপরে ভালো জিনিসটা রাখে, নিচে মন্দ জিনিসটা রাখে। নামাজও পড়ে মানুষের সাথে প্রতারণা করে। বলুন নাউজুবিল্লাহ। বাবা বলেন তো, এই ব্যক্তি কি মুমিন? যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে সে কি মুমিন? করজে হাসানাত বর্তমান প্রেক্ষাপটে নাই বলতেই চলে। আল্লাহ নবী একবার নাই বলেছেন যে দান করলে 10 গুণ নেকি পাবেন, কয় গুণ? দান করলে 10 গুণ নেকি পাবেন, আর করজে হাসানা দিলে 18 গুণ নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার দানের চাইতে করজে হাসানা দিলে 8 গুণ নেকি বেশি পাবেন। বলুন সুবহানাল্লাহ। দান করলে মান যাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি আমার জন্য দান করবে, 1 করবে, নেক আমল করবে, তার জন্য আমি মহান আল্লাহ 10 গুণ নেকি বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আর যদি করজে হাসানা দেয় 18 গুণ নেকি পাবে, অর্থাৎ দানের চাইতে 8 গুণ নেকি বেশি পাবে। বলুন সুবহানাল্লাহ। বাবা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে কেন করজে হাসানা দেওয়া হয় না, করজে হাসানা কেন উঠে গেল বলুন তো দেখি। যে আমরা ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখি না, নভেল পড়ি না, কবে দেখি আল্লাহর কোরআন পড়ি না, জেনে শুনে গুনাহ করি, শয়তানের সঙ্গ সারি না। কি বাবা কথা ঠিক না? নভেল পড়ি না, কবে দেখি আল্লাহর কোরআন পড়ি না, জেনে শুনে গুনাহ করি, শয়তানের সঙ্গ সারি না। এসেছে টিভি সিনেমা, এসেছে বিচিন্তিনা, স্ত্রী কত নত রব, পিতা মাতার কথা শুনবো না। বাবা কথা ঠিক না? এসেছে টিভি সিনেমা, এসেছে বিচিন্তিনা, স্ত্রী কত নত রব, পিতা মাতার কথা শুনবো না। নভেল পড়ি না, কবে দেখি, নভেল পড়ি না, কবে দেখি আল্লাহর কোরআন পড়ি না, জেনে শুনে গুনাহ করি, শয়তানের সঙ্গ সারি না। বলুন নাউজুবিল্লাহ। কোরআন পড়তে হবে, কোরআন পড়লে হালাল হারাম বেঁচে চলতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আলোচনা আসবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, মানুষের মধ্যে সম্মানিত ব্যক্তিকে? আল্লাহ নবী বলছেন ক্বালা আত্তাহম, মানুষের মধ্যে সম্মানিত ব্যক্তি যে ব্যক্তি পরহেজগার ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি তাকওয়া সম্পন্ন ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে আল্লাহ ভীতি আছে, পরহেজগারিতা আছে, এই ব্যক্তি হচ্ছে তাকওয়া সম্পন্ন ব্যক্তি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি করে না, মিথ্যা কথা বলে না, প্রথমে কম দেয় না, খেয়ানত করে না, পাপ পঙ্কিলতা করে না, পাপের ধারেও যায় না, পাপ পঙ্কিলতা থেকে দূরে থাকে। বলুন সুবহানাল্লাহ। যদি কারণবশত পা পিছলে যায়, যদি কারণবশত পা পিছলে গিয়ে
তার দ্বারা যে পাপ সংগঠিত হয়, আল্লাহ নবী বলছেন যে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তওবা করে নেয়। বলুন সুবহানাল্লাহ। এটা মুমিন পরহেজগার ব্যক্তিদের নৈতিক চরিত্র। যদি ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে তার জন্য ক্ষমা চেয়ে নিয়ে আল্লাহ পাকের দিকে ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তি হচ্ছে পরহেজগার ব্যক্তি। তবে কি সিররাওয়ালা নিয়া, প্রকাশ্য ভয় করতে হবে আল্লাহকে, গোপনে ভয় করতে হবে। আমি যদি বলি প্রকাশ্যে পাপ কাজ করব না, গোপনে গোপনে পাপ কাজ করব, তাহলে কি এই ব্যক্তি পরহেজগার? পরহেজগার এই ব্যক্তি পরহেজগার না, সিররাওয়ালা নিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রকাশ্যেও আল্লাহকে ভয় করতে হবে, গোপনে ভয় করতে হবে। ইনশাআল্লাহ এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, অঙ্গীকার করতে হবে যে তাকওয়া সম্পন্ন ব্যক্তি কখনো হারাম কাজ করতে পারে না। পারে কি? পারে কি? পারে না। শরীকদের ফাঁকি দিতে পারে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নামাজে পড়ে বন্ধের অংশ কেউ দেয় না। কি কথা ঠিক কিনা? বোনের অংশ কেউ দেয় না। বাপ মারা গেছে আজ থেকে 20 বছর আগে, আজও আপনি বোনের অংশ বের করে দেননি। কিয়ামত পর্যন্ত সিজদা দিলে একটা সিজদাও কবুল হবে না। বোন যদি অংশ নিতে আসে, বলে আর কোনদিন যে আসিস তাই এই বাড়ি থেকে তোকে পিটিয়ে বের করে দেব, জীবনে তোর সাথে সম্পর্ক থাকবে না যদি জমির কথা নিয়ে আমার বাড়িতে আসে। নাউজুবিল্লাহ। এই সম্পর্কে পরে আলোচনা করব। আপনি মসজিদে বসে তাসবিহ তাহলিল জপতেছেন আর শরীককে ফাঁকি দিয়েছেন, বোনের হক, হকদারের হক নষ্ট করে বলে ইয়াকুলু লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। আল্লাহর নবী বলছেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জাহান্নামী, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জাহান্নামী। আমি আপনার আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছি। আল্লাহ নবী বলতেছেন জিবরাইল বারবার আমার কাছে আসতেছে আত্মীয়তার বন্ধন সম্পর্কে, মনে হচ্ছে জানো যে আমার সম্পর্কে আত্মীয়দের শরীক বানায় দিল আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিবরাইল বারবার আসতেছে আর বলতেছে আত্মীয়তার বন্ধন রতুক রাখুন, সম্মান রতুক রাখুন, কারণ আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জাহান্নামী। বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। আমি ওই দিকে যেতে চাচ্ছি না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বলো তো দেখি কোন আমলগুলি মানুষকে নেকির পথে নিয়ে যাবে আর নেকি মানুষকে জান্নাত দান করবে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, বলো তো দেখি কোন আমলগুলি মানুষকে পাপের পথে নিয়ে যাবে আর পাপ মানুষকে জাহান্নামের গর্তে ফেলে দিবে। তোমরা কি জানো? আল্লাহ নবী বলছেন ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহ নবী বলছেন ফাকালা তাকওয়াল্লাহ, যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যার মধ্যে পরহেজগারিতা আছে, যার মধ্যে পরহেজগারিতা আছে, যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, আর যার চরিত্র সুন্দর হবে, এই দুইটা গুণ যাদের মধ্যে বিদ্যমান থাকবে, যারা এই দুইটা গুণের অধিকারী হবে, নারী হোক পুরুষ হোক, যারা দুইটা গুণ অর্জন করতে পারবে, 1 নম্বর তাকওয়া তাকওয়াল্লাহ, যারা আল্লাহ ভীতি অর্জন করবে, যাদের চরিত্র সবচাইতে সুন্দর যাদের হবে, আল্লাহ নবী বলতেন এই দুইটা গুণ যাদের মধ্যে আছে আমি নবী তাদেরকে জান্নাতি বলেছি। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ বাবা? 2টা গুণ। একটা গুণ হচ্ছে তাকওয়া তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। 2 নম্বর সুন্দর চরিত্র। এই 2টা গুণ নারী পুরুষের মধ্যে যাদের মধ্যে আছে, যারা 2টা গুণ অর্জন করতে পেরেছে, আল্লাহ নবী তাদেরকে জান্নাতি বলেছেন। বলুন সুবহানাল্লাহ। বাবা বলুন তো দেখি 2টা গুণ কি আমাদের মধ্যে আছে? আছে? কেননা আমরা তো মুসলিম, মুসলমান, নামধারী মুসলমান।
নামের বড়াই করো না, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আজকে তোমাদের মধ্যে কে তাহাজ্জুদের সালাত আদায় করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর নবী আমি। আল্লাহ নবী বলছেন, আজকে তোমাদের মধ্যে কে ফজরের সালাত জামাতে আদায় করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমি। আল্লাহ নবী বলছেন, আজকে কে তোমাদের মধ্যে জোড়াই জোড়াই দান করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমি। এবার আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে আজকে কে জানাজায় অংশগ্রহণ করেছো? হযরত আবু বকর বললেন আমি। আল্লাহ নবী বলছেন, যাদের মধ্যে এতগুলি আমলের সমাহার ঘটেছে আমি নবী তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। বাবা, আমরা বলি কি, আমার পার্শ্ববর্তী ব্যক্তি মারা গেছে, আমরা বলি ও মারা গেছে, আমার কি? প্রতিহিংসা। বর্তমান প্রেক্ষাপটে হিংসার সরাসরি কথা ঠিক কিনা? অসুস্থ ব্যক্তিকে দেখতে দেওয়া ব্যক্তির জন্য আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, যে ব্যক্তি